আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আপনাদেরকে পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং, যারা অ্যাড ক্যাম্পেইন করেন, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট বুস্টিং দেন বা অ্যাড রান করেন, ক্যাম্পেইন রান করেন, তাদের জন্য অতীব জরুরি একটা সাবজেক্ট হচ্ছে পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং। মূলত এটাকে পিক্সেল বলা হয়। আজকে আমি এই ক্লাসে যা যা শিখাবো তা হচ্ছে পিক্সেল কি এবং এর কাজটা কি, পিক্সেল কয়ভাবে করা যায় এবং এই বিভিন্নভাবে যে করা যায় এগুলির বর্ণনা। পিক্সেল হচ্ছে যে আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি, আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক যেটাতে আপনি অ্যাড চালান, ওই ফেসবুকের সাথে ফেসবুকের সাথে একটা পেজের সাথে কানেকশন, ওয়েবসাইটের সাথে ফেসবুকের সাথে এই কানেকশনটা হচ্ছে যে কিরকম, আমি আর একটু উদাহরণ দিয়ে বুঝাই বলি। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটার বিভিন্ন লিঙ্ক নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, এই ল্যান্ডিং পেজ বলতে পারেন, বিভিন্ন পেজ নিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন চালান। এখন ফেসবুকের একটা অ্যাডের মাধ্যমে ওই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা আপনি অ্যাড রান করবেন। এক্ষেত্রে এই ওয়েবসাইটের মধ্যে প্রতিদিন যত কাস্টমার আসবে, এখানে যত ভিজিটর আসবে, অনেকেই কিনবে, অনেকেই ভিজিট করে চলে যাবে, অনেকে দাম দেখে চলে যাবে, অনেকেই অর্ডার ফর্ম পর্যন্ত আসবে। টোটাল এই ওয়েবসাইটের ভিতরে যত কাস্টমার এসেছে, যতজন ভিজিটর এসেছে, ওদের বিহেভিয়ারটা কমপ্লিট ট্র্যাক করে একটা ফেসবুকের ডাটাবেজের মধ্যে জমা করে রাখা, ফেসবুক ট্র্যাক করে রাখা। এই ট্র্যাক করে রাখার পরে এটার কাজটা কি, কেন ট্র্যাক করে রাখবে? এই ট্র্যাক করে রাখার, মনে করেন আপনি একটা ওয়েবসাইট 1 মাস চালিয়েছেন, 1 মাসের মধ্যে মনে করেন আপনার 30,000, 40,000, 50,000 কাস্টমার এসেছে, কেউ কিনেছে আবার কেউ কিনে নাই। বিভিন্ন বিহেভিয়ারের সবার ডাটাবেস এই ফেসবুকে আছে। তার পরবর্তীতে কি করলো, যে কিনেছে যে কিনে নাই সবাইকে ফেসবুক তার ডাটাবেস থেকে আবার অফার পাঠাবে, যে বিভিন্নভাবে ডিসকাউন্ট দিয়ে বা বিভিন্নভাবে আবার ওই রিকোয়েস্টটা যাবে ওদের কাছে, এই অ্যাডটা আবার যাবে, পুনরায় ওদের কাছে যাইতে থাকবে। এই জন্য অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে পিক্সেল সেটআপটা খুবই জরুরি। এই পিক্সেলটা একবার রেডি হয়ে গেলে এটাতে যতই ডাটা জমা হবে, এই ডাটাগুলি আপনার জন্য একটা এভিডেন্স, এটা খুবই উপকারী জিনিস। এটা মানে বিভিন্ন অ্যাডের মধ্যে, বিভিন্ন ক্যাম্পেইন রানের মধ্যে আপনি ওই পিক্সেলটা চালাতে পারেন আপনার ওই কাস্টমারগুলি দিয়ে। এখন এই পিক্সেলটা কয়ভাবে করা যায় দেখেন, আমি দেখাচ্ছি। 1 নম্বরে ইউজিং প্লাগইনস, যেটা বিশেষ করে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে সাধারণত দেখা যায়। এখানে প্লাগইনস বিভিন্ন রকমের মার্কেটে দেখা যায়, অনেক রকমের প্লাগইনস দিয়ে এই ট্র্যাকটা করা হয়। তাহলে এইখানে মূলত কাজটা হচ্ছে যে ফেসবুক থেকে একটা কোড দিবে, এখান থেকে যে কোডিংটা দিবে ওই কোডের ট্যাগটা এনে আমরা ওয়েবসাইটে বসায় দিয়ে এই দুটোর মধ্যে একটা কানেক্টিভিটি হয়ে যাওয়া। তাহলে এই কাজটা প্লাগইনস মানে অ্যাপস, এটা একটা অ্যাপস, বিভিন্ন রকমের আমাদের ওয়েবসাইট যেখানে আমরা করি, এই এই যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে এই যে প্লাগইনস আছে, ইনস্টল অ্যাড প্লাগইনস, এই প্লাগইনস ইনস্টল করে ওই প্লাগইনস দিয়ে করা যায়। হ্যাঁ, প্লাগইনস সে নিজেই ওখানে প্লাগইনসের মধ্যে কোডটা থাকবে, ফেসবুকের কোডটা থাকবে, ফেসবুক তারপর ওয়েবসাইটের সাথে, ওয়েবসাইটের মধ্যে এই কোডটা নিয়ে এখানে বসাবো আমরা প্লাগইনসের মধ্যে, প্লাগইনসে কাজটা করবে। দ্বিতীয়টা হচ্ছে, যেটা আমি সাপোর্ট করি না, ডাইরেক্ট কপি পেস্ট। এটা ছোটখাটো ব্যবসার জন্য কপি পেস্ট, ফেসবুক যেই কোডটা দিবে, ট্যাগটা দিবে, সেটা নিয়ে ওয়েবসাইট যে বানানো হয়েছে পিএসপির যে হেড ট্যাগ আছে, পিএসপির হেড ট্যাগের মধ্যে এটা বসানো, এটাই হচ্ছে কপি পেস্ট কোড। এরপরে তৃতীয়টা হচ্ছে জিটিএম, এটা হচ্ছে প্রফেশনালদের জন্য, যারা প্রফেশনালি কাজ করে, এন্টারপ্রাইজ লেভেলে কাজ করে, ওদের জন্য জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের সিস্টেমটা খুবই ভালো,
এটা প্রফেশনাল এই জন্য যে আপনার ওয়েবসাইট স্লো হবে না। মনে করেন এই ওয়েবসাইটে এই জিটিএম গুগল থেকে আমাদের যে এই গুগলের যেই ইয়াটা দিল, গুগলে আমাদের যে ট্যাগটা দিল, ট্যাগটা আমরা ওয়েবসাইটে শুধুমাত্র একবার বসাই দিব, আর বসাতে হবে না কখনো। এবার আমার ফেসবুকের পিক্সেল যতবার ইয়া হয় কানেক্টিভিটি, আমি সব কানেক্টিভিটি গুগলের সাথে করে দিব, এটা ফেসবুকের কানেক্টিভিটি। আরেকটা মনে করেন আমার টিকটক আছে, ওটার কানেক্টিভিটি। আরেকটা মনে করেন ইউটিউবের আছে, ওটার কানেক্টিভিটি। সোশ্যাল মিডিয়ার যত আছে সবগুলির কানেক্টিভিটি আমি এই গুগলের সাথে করে দিব। আমাকে এরপর বারবার ওয়েবসাইটের মধ্যে ও ট্যাগটা বসাতে হবে না। এটা হচ্ছে জিটিএম এর কাজ। এটা প্রফেশনাল এবং এটা খুবই স্ট্রং কাজ করে। এখন আজকে আমি আপনাদেরকে একটা সবগুলি শিখাতে গেলে একটু সময় সাপেক্ষ, অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। এই জন্য আজকে ইউজিং প্লাগইনস ওয়ার্ডপ্রেসে প্লাগইনস দিয়ে কিভাবে করা হয় সেটা আমি দেখাই দিব পিক্সেলটা। তাহলে এটার জন্য আমরা চলে আসি ওয়ার্ডপ্রেসের মধ্যে। আমাদের এই ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। এই ওয়ার্ডপ্রেসে প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই প্লাগইনস এর মধ্যে পিক্সেল সেটআপের জন্য একটা প্লাগইনস ইনস্টল করতে হবে, অ্যাড প্লাগইনস দিতে হবে। অ্যাড প্লাগইনস দিলে আমাদেরকে অনেকগুলি প্লাগইনস দেখাবে। এখানে আমরা লিখব পিক্সেল ইউর সাইট। এটা সার্চ করবে, সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবে এটা। এই প্লাগইনসটা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো, এটা আমরা ইনস্টল করব। এই ইনস্টল হয়ে গেছে অলরেডি। এবার অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ যখন আমরা করব, এখন এটা এই প্লাগইনস এর এখানে শো হবে। এখন এখানে আমরা পিক্সেল ইউর সাইট ইনস্টল প্লাগইনটি ইনস্টল করলাম। ইনস্টল প্লাগইনে আমরা দেখতেছি এখানে নিচের দিকে এটা শো হবে। এই যে ইনস্টল প্লাগইন এখানে শো হচ্ছে। এদিকে মেনুতে দেখবেন, নিচে দেখেন পিক্সেল ইউর সাইটে এখানে এটা ড্যাশবোর্ডে আসবো আমরা। পিক্সেল ইউর সাইটে ড্যাশবোর্ডে আসার পর আপাতত এটা ওয়ার্ডপ্রেস আমরা মিনিমাইজ করে রাখি। এবার আমরা দেখি আমাদের ফেসবুকের সাথে কানেক্টিভিটি করার জন্য ফেসবুকে এবার আমরা একটা পিক্সেল তৈরি করব। আচ্ছা, পিক্সেলটা সবসময় হয় যে বিজনেস ম্যানেজারের উপর, কোনো অ্যাড ম্যানেজারের উপর না। খুব খেয়াল রাখবেন, আমি আবার বলছি বিজনেস পোর্টফোলিও। যেমন মনে করেন আমার এই যে একটা এই যে অ্যাড অ্যাকাউন্ট এগুলি দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও, এটা একটা বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এখানে কোনো অ্যাড ম্যানেজার নাই। এটা মনে করেন একটা বিজনেস ম্যানেজার, এটার আন্ডারে মনে করেন একটা অ্যাড ম্যানেজার আছে। আমরা এই যে বিজনেস, এই মাহিন্স আইটি ফার্ম, এই যে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এটার সাথে বিজনেস ম্যানেজারের থেকে কোডটা নিয়ে আমরা দিব। তখন কাজ হবে কি, এই বিজনেস ম্যানেজার আন্ডারে যতগুলি অ্যাড অ্যাকাউন্ট চলবে, যত হাজার ক্যাম্পেইন চলবে, যত হাজার অ্যাড চলবে, সবগুলির সাথে ওয়েবসাইটের কানেক্টিভিটিটা হয়ে যাবে এবং এখানে ডাটাবেজে ওয়েবসাইটের ডাটাগুলি জমা হতে থাকবে। আচ্ছা, এটা বিজনেস ফার্মে এই যে বিজনেস পোর্টফোলিও, এটাতে এই সেটিং এ আমরা ক্লিক করব। প্রথমে সেটিংসে ক্লিক করার পরে এই যে এই পেজটা আসবে, দেখেন এই যে এই পেজটা আসার পর সেটিংসের দিক থেকে নিচের দিকে আমরা যাব। গেলে এখানে ডাটা সোর্স নামে একটা অপশন পাবো। দেখেন এই পিক্সেল ডাটা সোর্স, এই যে ডাটা সোর্সের এখানে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, অথবা অনেকের পিক্সেল লেখা থাকবে, অনেকের ডাটা সেট লেখা থাকবে। হ্যাঁ, তাহলে এইখানে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেখলাম ডাটা সেট অ্যান্ড পিক্সেল নামে এখানে কোনো পিক্সেল তৈরি করা হয়নি আগে। এখন আমরা নতুন করে পিক্সেল তৈরি করব একটা। সেটা তৈরি করার জন্য যে প্লাস চিহ্ন অ্যাড আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা পিক্সেলের নাম দিতে হবে। সে মনে করেন আমি কিছু একটা পিক্সেলের নাম দিচ্ছি, টেস্ট পিক্সেল।
টেক্সট পিক্সেল 1 এটা আমি দিলাম। ক্রিয়েট, এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এই পিক্সেলটা তৈরি হয়ে যাবে, এটা এখানে দেখাবে। এই যে পিক্সেলটা তৈরি হয়ে গেল আমাদের, এখানে আরো অনেক পিক্সেল তৈরি থাকতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, এখানে আমি শত শত পিক্সেল তৈরি করতে পারবো, কিন্তু রিমুভ করতে পারবো না। পিক্সেলের সাথে আমি ওয়েবসাইটের কানেকশন করতেছি, এই পিক্সেলের সাথে XYZ একটা ওয়েবসাইটের কানেকশন করেছি, ওটা বাদ দিয়ে আমি এই পিক্সেলের সাথে ABC আর একটা ওয়েবসাইটের কানেকশন করতে পারবো। পিক্সেল অন্য ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো, কিন্তু পিক্সেল রিমুভ করা যাবে না, এটা ডিলিট করতে পারবো না। এখন আমরা এই পিক্সেলে গিয়ে দেখবো, এদিকে একটু ইয়ে আছে, দেখা যাচ্ছে না। এই পিক্সেলে দেখেন, এখানে গিয়ে অ্যাড, এখানে আমরা আরো পিক্সেল তৈরি করতে পারবো এটাতে ক্লিক করে। এই যে এখানে অ্যাড দিয়ে মনে করেন আমরা আরো একটা পিক্সেল তৈরি করলাম। ক্রিয়েট নিউ ডাটা সেট দিয়ে আমরা মোবাইল শপ দিয়ে আরেকটা পিক্সেল তৈরি করলাম। এখন এই পিক্সেলে বলতেছে পিক্সেল গো টু ইভেন্ট ম্যানেজার, পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে। এই পিক্সেলে আমরা মনে করি ইভেন্ট ম্যানেজারে এখান থেকেও যাইতে পারবো, আবার এখান থেকেও যাইতে পারবো। এই মোবাইল সেট এটা আছে, এটা একটা আছে, ওই যেটা দ্বিতীয়টা রিফ্রেশ করলে দ্বিতীয়টাও চলে আসবে এখানে। এখানে গিয়ে এই দেখেন এখানে দুটোই দেখা যাচ্ছে, এখানে এটা পেজ আর দরকার নেই। এই যে এই পিক্সেলটাও দেখা যাচ্ছে, এখন এই পিক্সেলটাও দেখা যাচ্ছে, দেখেন এই দুটো। এখন আমরা এই টেস্ট পিক্সেল 1 এটার সাথে কানেক্টিভিটি করব আমাদের ওই যেটা আছে আমাদের ওয়েবসাইটের সাথে, ওয়ার্ডপ্রেসের সাথে। এখন দেখেন এই পিক্সেলের উপর প্রথমে ক্লিক করব, যেটা ক্লিক করবে এখানে সেটা শো হবে। দেখেন এটা ক্লিক করলে আবার এটা শো হচ্ছে, এটা ক্লিক করলে এটা শো হচ্ছে। এটার করব, এটার যদি আমরা পিক্সেল তৈরি করি তাহলে এটাতে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে গেলে দেখেন একটু ওয়েট করি, এখানে কিছু ইনফরমেশন দিবে আমাদেরকে। এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ডাটা সেট আইডি, এখানে একটা ডাটা সেট আইডি আছে, এটা খেয়াল রাখেন। একটা হচ্ছে আমাদের এই ডাটা সেট, এই ডাটা সেটের উপর যখন ক্লিক করব এটা কপি হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা মিনিমাইজ করে রাখি, ওয়ার্ডপ্রেসে যাই। এবার ওয়ার্ডপ্রেসে গিয়ে এই যে আমরা পিক্সেল ইউজ সাইট খুলেছি, এটা খুলে তারপর এখানে কি করব, নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এই ফেসবুক, এখানে ফেসবুক লেখা থাকবে, এটা অফ থাকতে পারে পিক্সেল আইডি, এটাকে আমরা অন করে দিব। অন করে দিই। মেটা পিক্সেল বলতে এটা ফেসবুকের জন্য বোঝাচ্ছে, মেটা থাকবে অথবা ফেসবুকের লগোটা থাকবে, ফেসবুক লেখা থাকবে, গুগল থাকবে, বিভিন্ন এই যে আইকন বিভিন্ন কিছু থাকবে। কার সাথে আপনি পিক্সেল করবেন সেটা আমরা ফেসবুকের সাথে করব। তাহলে এইটাতে এখানে বারে ক্লিক করব। ক্লিক করার পর এনাবল, এই যে এই জিনিসটা এনাবল কনভারসেশনও এনাবল করে দিব, এনাবল অ্যাডভান্স ম্যাচিং এটা করে দিব আমরা। করার পর নিচের দিকে এই দেখেন মেটা পিক্সেল আইডি, এই জায়গায় আমরা যে এখান থেকে কপি করেছি মেটাপিক্সেল আইডি, এটা এই মেটাপিক্সেল আইডিটা আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। তারপর এখানে চাচ্ছে এপিআই টোকেন, এটা দিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং স্ট্রংলি হয়। এটা পিক্সেল হয়ে গেছে কানেকশন। এই এখানে যে ট্যাক্স টোকেনটা হচ্ছে এটা আমরা তৈরি করে আনবো। এখান থেকে নিচের দিকে যখন আসবেন তখন এখানে দেখবেন যে জেনারেট অ্যাক্সিস টোকেন, এই জেনারেট অ্যাক্সিস টোকেন, জেনারেট অ্যাক্সিস টোকেন এইটার, এই কোনটার করবো আমরা টেস্ট পিক্সেল এটার করতেছি না। হ্যাঁ, এটার এই জেনারেট অ্যাক্সিস যখন দিব আমাদের এখানে একটা কোড তৈরি হবে, একটা কোডিং। এই দেখতে পাচ্ছেন এই কোড, এখানে এই কোডটা তৈরি হয়েছে। এই কোডটা আমরা যখন ক্লিক করব
তখন এটা কপি হয়ে গিয়েছে। এখন এই কোডটা নিয়ে এপিআই টোকেন এখানে আমরা পেস্ট করে দিব, বাস এতটুকু হয়ে গেল। এরপর নিচের দিকে এসে আমরা সেভ সেটিং এ দিব, সেভ চেঞ্জেস এখানে আছে, সেভ চেঞ্জ। এখন সেভ হয়ে গেল আমার। এখন পিক্সেল সেটআপ কমপ্লিট। এখানে আবারও দেখেন, এই আইডি, এই মেটা পিক্সেল আইডি শো হচ্ছে। ফেসবুকটা এখানে অন করে দিব, এই মেটা পিক্সেল আইডি এখানে বসাবো, তারপর এই কনভারসেশন এপিআইটা কোডটা এখানে বসাবো, বাস আমাদের কাজ শেষ। এখন এটা করার পর এখানে আরো যদি চাই টেস্ট ইভেন্ট দিয়ে আমরা অন্য আরো কিছু টেস্ট করতে পারি, তবে এগুলির প্রয়োজন নেই। এটা টেস্ট করার দুটা সিস্টেম আছে। সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই একটা গুগল ক্রোম ব্রাউজারে একটা মেটা পিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে, মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আমরা ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করব, অ্যাড টু ক্রোম এখানে যদি দিই, তাহলে এইটা দিয়ে আমরা এটা টেস্ট করতে পারবো। যে কোনো সময় যে কোনো কিছু আমরা এখানে টেস্ট করতে পারবো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা কোড পাবেন, এই টেস্ট কোডটা নিয়ে আপনি যদি টেস্ট করার জন্য আপনার পিক্সেলটা হয়েছে কিনা, এই টেস্ট কোড এখানে কপি করে দিতে পারেন। কপি করে দিয়ে আবার সেভ চেঞ্জেস যখন দিবেন, এটাও হয়ে গেল। তখন আপনার এখানে যে সাইটটা আছে, এই ভিজিট সাইট, দেখেন মনে করেন এটা আমার ওয়েবসাইট, এই ব্লগটা তৈরি করা আছে, তেমন স্যাম্পল পেজ। এই স্যাম্পল পেজ এই আমাদের এই প্রসিড এটা হয়ে গেছে। এই যে আমাদের ডাটা আসা শুরু করে দিয়েছে। এখন এই টেস্ট ইভেন্টটা হচ্ছে যে আমাদের পিক্সেলটা কাজ করতেছে কিনা, সঠিকভাবে কাজ করতেছে কিনা, সেটা এই রিসিভিং অ্যাক্টিভিটি, লোকাল হোস্ট থেকে রিসিভ অ্যাক্টিভিটি, এই যে টেস্ট আইডিটা শো হচ্ছে এখানে, এটা দেখাচ্ছে, এখানে স্পষ্ট সবকিছু দেখাচ্ছে। এখন আমাদের এই ইভেন্ট আইডি, এই যে আসা শুরু হয়ে গিয়েছে, আমাদের কানেক্টিভিটি কনফার্ম। এটা দিয়ে বুঝবেন যে আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটের সাথে ফেসবুকের কানেক্টিভিটি স্ট্রংলি হয়েছে। এই যে পেজ ভিউ এটা দিয়ে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি অন্য কোনো কিছুর ভিডিও লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তৈরি করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।